জামালপুরের বকশীগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস শাহ এর তথ্যচিত্রে বিস্তারিত। জামালপুরের বকশীগঞ্জে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলাকা ধানুয়া কামালপুর 11 নং সেক্টর হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে। বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে 4 ডিসেম্বর বুধবার সকাল 11টায় অতিথিদের ফুল দিয়ে বরণ, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। বুধবার দুপুর 12টায় ধানুয়া কামালপুর মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম। বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ রফিকুল ইসলাম বিপিএম, পুলিশ সুপার জামালপুর, মুনমুন জাহান লিজা প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ জামালপুর, আসমাউল হোসনা উপজেলা কমিশনার ভূমি বকশীগঞ্জ, আলহাজ মোহাম্মদ মানিক সওদাগর আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বকশীগঞ্জ উপজেলা শাখা, কৃষিবিদ অধ্যাপক আবদুল্লাহ আল মুকাদ্দেস রিপন যুগ্ম আহ্বায়ক বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও সভাপতি ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপি, জাহিদুল ইসলাম প্রিন্স আহ্বায়ক পৌর বিএনপি বকশীগঞ্জ, খন্দকার শাকের আহমেদ অফিসার ইনচার্জ বকশীগঞ্জ থানা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নওশাদ আলী সাবেক উপজেলা কমান্ড বকশীগঞ্জ। আলোচনা সভায় প্রধান অতিথি ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে চেতনাকে ধারণ করে বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত একটা অসাম্প্রদায়িক এবং সন্ত্রাসমুক্ত নতুন একটি বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য। বর্তমান সরকারের সংস্কার এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন জামালপুর দৃঢ় প্রতিজ্ঞ। এই লক্ষ্য অর্জনের নিমিত্ত একটি দক্ষ, নিরপেক্ষ ও গতিশীল প্রশাসন ব্যবস্থা বিনির্মাণে জনভোগান্তি হ্রাস করে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আমাদের জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি জেলা প্রশাসক হাসিনা বেগম, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং জেলা পরিষদের সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব মুনমুন জাহান লিজা স্যার, সহকারী কমিশনার ভূমি জনাব ডিসেম্বর ঐতিহাসিক ধানুয়া কামালপুর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব যুদ্ধ স্মৃতি জাদুঘর রয়েছে, সেখানে গিয়েছি। ওখানে গিয়ে কিছু স্মৃতিচারণ করলাম, ওখানে কিছু ছবি দেখতে পেলাম। আমি আসলে এই অনুষ্ঠান মুক্ত দিবস আলোচনা সম্মানিত সভাপতি, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রধান অতিথি জেলা প্রশাসক। মুক্ত দিবস উপলক্ষে বিশেষ অতিথি আমাদের এসলেট মহোদয় উপস্থিত রয়েছেন। 1100 এটা একটা আলগি ওখানে ছিল 1180 ছিল দেখা এই গল্প শুনছি। তারপরে একটা বছর হয়েছিল অবনত লাশেরই ছিল। আসলে এটা একটা মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল উপজেলা কমান্ড উপজেলা কমিটি বকশীগঞ্জ জামালপুর, বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ওই সাবজেক্ট কি বলবো, এই ভাষায় প্রকাশ করা যাবে না। আমি কিভাবে একদিন ওই কাকাদের বড় করে হাবিলদার ভাষা বলে সেই জায়গায় এই যে বহু বিদেশ আছে, এটা তো শুনবেন, এটা কিন্তু পাকিস্তানের সময় কিন্তু প্রথম ওই বিদেশটা হয় ভয়াবহ না, সবুর বিদেশ
সোবর ব্রিজ, সেটা সিরাং চাইতে এই নোয়াখালী পার হওয়ার সাথে সাথে বিরাট ব্রিজ, এটা তৎকালীন করছে। ওই ব্রিজের ভিতরে পাখানাদার বাইরে 6 মাসের রেশন নিয়ে ওই দিবস করছিল। আমাকে বছর নামে একটা লেখা ছিল। রাখতে হবে আজকে যে বাংলাদেশ বিশ্বের সামনে স্বাধীন, সুরক্ষিত এবং সমৃদ্ধ দেশ হিসেবে দাঁড়িয়েছে, তার পেছনে বীর মুক্তিযোদ্ধাগণের অকৃত্রিম অবদান রয়েছে। তাদের আত্মত্যাগ, সাহসিকতার কথা আমাদের চিরকাল মনে রাখতে হবে এবং এর মাধ্যমে আমাদের দেশকে আরো শক্তিশালী, সমৃদ্ধ, উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে হবে। তার পেছনে তাদের চেতনাই দেশের গুরুত্বপূর্ণ হিসাবে। জেলা পরিষদের সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব ভনমোহন ঝা মির্জা স্যার, সহকারী কমিশনার ভূমি জনাব আমরা